জুমুর, আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। 60 বছরের বৃদ্ধ উহুদের ময়দানে যাবে 4 সন্তান সহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক পরে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না আল্লাহু আকবার। বলে হুজুর কেমন লাগছে? আমার আকা বলতেছেন, আমার আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আম্মার তোমার 4 সন্তান গিয়েছে, চলবে, তুমি থেকে যাও। পায়ে একটু সমস্যা ছিলেন, খুঁড়িয়ে হাঁটতেন, বলে থেকে যাও। আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম শিরোধার্য, যাব না, সমস্যা নাই, 4 সন্তান পাঠিয়েছি, শুধু এতটুকু শুনতে চাই, বলতে চাই, ইজাজত চাই ইয়া রাসূলুল্লাহ। এই 60 বছরে যদি ল্যাংড়াটা ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, রব্বে করিম কি কবুল করে নিবে জান্নাতে, জান্নাতে কি কবুল করে নিবে? আল্লাহু আকবার। আমার প্রিয় নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য এত তামান্না, এত তামান্না, তাহলে শুনো, তুমি শুধু শাহাদাত বরণ করতে দেরি হবে না, 33 বছরের তাগড়া যুবক বানিয়ে রব্বে করিম তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। তাহলে বৃদ্ধ হোক কিংবা নওজোয়ান, সব নবী শের হতে হবে। এই আওয়াজ মারি না, একসাথে ঠিক কিনা? আর ঘরের মধ্যে শিখাতে হবে মা বোনদেরকে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। মা বোনদেরকে শিখাতে হবে, কারণ তারা যদি বাগিনী না হয় আপনি শের হতে পারবেন না। তাদের সাহসিকতা বাড়াতে হবে, তাদেরকে শোনাতে হবে। হযরত উম্মে সুমাইয়া প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি একজন খাতুন মহিলা, ঠিক কিনা? জায়গা হচ্ছে না, আচ্ছা একটু সামনের দিকে চলে আসেন। আমার মনে হয় যুবকরা আমরা দাঁড়ায় শুনতে পারবে, তাদের যে অবস্থা আছে মাশাআল্লাহ। কি দাঁড়ায় শোনা যাবে তো ভাই বাবারা? আমার যুবকগুলি কি কলেজের টুকরারা শোনা যাবে তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই, আজকে দাঁড়িয়ে বসে যে যেভাবে পারি আল্লাহ রাসূলের কথাগুলি শুনবো, ইমানের তলোয়ার ধার দিব, ঠিক কিনা? ইমানের তলোয়ারের ধার যত বেশি হবে, কসম করে বলছি, জুবান দিয়ে যেটা বলবেন সেটাই হতে থাকবে। আজ আমার যুবকদেরকে এই ইহুদি নাসারারা সালতানাতে ইহুদি কায়েম করার জন্য তারা এই মোবাইল টেকনোলজি, মোবাইল ফোন টোন দিয়ে দেখা যায় যে ধ্বংস করে রেখেছে। আমাকে এক বৃদ্ধ বাবা এসে তার সন্তানের কথা বলতেছে, হুজুর আমার সন্তান খুব ভালো, বাইরে হাড্ডা ফাড্ডার মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই, সবসময় ঘরে থাকে, নামাজ কালামও পড়ে ঠিকঠাক মতো। আমি বললাম ঠিক আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, তবে হ্যাঁ তিনি যে ঘরে থাকে, আপনার ছেলে যে ঘরে থাকে, এই মোবাইল আসেনি? আল্লাহর বালা মুসিবত এটা আসেনি? বলে হুজুর আছে, একটা অ্যান্ড্রয়েড আছে। আমি বললাম শেষ, ওখানেই গজব, ঘরের মধ্যে গজব, আর বাইরে যাওয়া লাগবে? আগে তো সিনেমা হল ছিল, ওটার মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করতো, এখন তো গুনাহ সহজ হয়ে গেছে। বান্দা বুঝা গেল দাজ্জালের যত কিছু লাগে, তারা যেহেতু এত কিছু করে ফেলেছে ইন্তজাম, তারা মনে করে যে তারা জিতে গিয়েছে, ভুলে গিয়েছে এখনো নবীর শেররা আছে। হয়তোবা আমার যুবকরা এখনো দাড়ির লেহাইয়াতুন, দাড়ির ফজিলত জানে না যে এটাই একমাত্র কবরের সম্বল নিয়ে যেতে পারবে। এখনো হয়তোবা আকিমুস সালাত আলা যিকরি, ওই নামাজের মধ্যে যে কি রেখেছে, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে কি রেখেছে, রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানিতে আল্লাহর ভয়ে তওবাতুন নসুহা করার মধ্যে কি রেখেছে, হয়তোবা আমার যুবকগুলি এখনো জানে না, আমার মা বোনগুলি এখনো জানে না। তাদেরকে এই জন্য পর্দানিশীন, পর্দার মধ্যে রাখলে থাকলে কি হবে ওটা এখনো জানে না। খাতুন জান্নাত সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার সঙ্গী সাথী হতে পারবে, হয়তোবা আমার মা বোনগুলি জানে না, আমার ভাই বাবাগুলি জানে না। সমস্যা নাই, হয়তোবা নামাজ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, অনেক কিছু আরকাম আহকাম এখনো ঠিক মতো বুঝে না, কিন্তু হ্যাঁ আমার নবীর প্রেমটা তারা বুঝে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন আমার যুবকদের অন্তরের মধ্যে আমার রাহমাতুল আলামিন নবীর ভালোবাসা আছে। সেই ভালোবাসা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তাকিল্লাহ ভয় দিয়ে আগুন ধরিয়ে দেয়, কসম করে বলছি ওই যুবকের কানে কানে গিয়ে যদি বলি, এই যুবক, এই মুসলমান, এই নবীর উম্মত, আমার নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাতের জাম পান করতে রাজি আছো? কোন স্কলার লাগবে না, আলেমে দ্বীন মুফতি আজম শায়েখে তরিকত লাগবে না, কোন এমপি মন্ত্রী লাগবে না, সাধারণ যুবক হয়তো 18, 20 বছর, 21 বছর, 25 বছরের যুবকগুলি কানে কানে বলতে দেরি হবে না, তারা বলতে একত্রিত হয়ে বলবে, হুজুর 700 কোটি পৃথিবীতে মানুষ বাস করে, যদি তারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, 700 কোটির বিরুদ্ধে আমি একাই হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে নামতে রাজি আছি। দুই হাত তুলে দেখিয়ে বলো মুসলমান, ঠিক করে বলো আল্লাহ।
জিন্দাবাদ। দেখতেছেন না কি অবস্থা, বিড়ালকে খাঁচার মধ্যে রেখে আগুন ধরিয়ে দিচ্ছে। একটা কুকুরের 7-8টা ছানা ছিল, তাদেরকে নির্মমভাবে মেরে ফেলেছে। পানির মধ্যে দিয়ে যেভাবে হোক, আল্লাহ মাফ করুক, আমি আর ওগুলো বলতে চাচ্ছি না। নির্মমভাবে এই যে জুলুম করছে, ওই যে বললাম মানুষ মান তো আছে কিন্তু হুশটা চলে গিয়েছে। আওয়াজ দেন। আপনারা তো আমার মুমিন বান্দা, আপনারা কেন আওয়াজ দিচ্ছেন না? ঠিক না বলে? যারা মানবে না কষ্ট পাবে, বুঝবেন তো ওই যে বললাম খারাপ তো এই জন্য কষ্ট লেগেছে। যদি আপনার ভিতরে এই সুলুক না থাকে, এই সভ্যতার নামে অসভ্যতা না থাকে, তাহলে তো আপনার গায়ে লাগার কথা না। আপনার মধ্যে আছে বিদায় গায়ে লেগেছে। হ্যাঁ, মানুষ মানও আনতে হবে, হুশও আনতে হবে। মানে ইনসান আগে মানুষ হতে হবে, তারপরে মুমিন, তারপরে বান্দা, তারপরে আবদাল, তারপরে আওতাদ, তারপরে ওয়ালি, তারপরে কুতুব, তারপরে গওস, তারপরে গওসুল আজম। এরপরে হলো আমার প্যারা নবীর যখন গোলামিতে চলে আসবেন, আপনি আল্লাহর বান্দা থেকে ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, আল্লাহই আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যুবক রাতের বেলা যদি মোবাইলে এসএমএস আসে আই লাভ ইউ, শেষ, খতম। যদি তুমি অনেক সুন্দর তাই তোমার দিকে চেয়ে থাকি, লিখলে তো আমার বৃদ্ধ বাবারা তো বুঝবে না, কিন্তু যুবকরা এগুলো ভালো বুঝে, খুব বেশি বুঝে। আগে চিঠির দুনিয়াটাই ভালো ছিল, এখন টেকনোলজি এসে মানুষকে পাশের ঘরের মানুষের খবরও নেওয়ার সুযোগ হয় না, এই অবস্থা আছে। আল হক মরুন, হক কথা একটু তিতা। মুমিনরা বলবে হুজুর দরকার আছে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আরো জোরে, আরো জোরে, ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে হকের কথা বলতে হয়। ওই শুধু খাবার খাওয়ার পর মিষ্টি খেলে সুন্নত এটা বললে হবে না। মাঝে মাঝে ইসলামের জন্য লাঠি খেতে হবে, চাবুকের আঘাত খেতে হবে, বুলেট খেতে হবে, ঠিক না? তলোয়ারের আঘাত খেতে হবে। দুশমনরা যতই দুশমনি করলো, ততবার আমাদের জুবান আসলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? আয় নিষ্ঠুর, দক্ষতা দেখাই, তুই তীর চালা আমি মন সাজাই, ঠিক কিনা? কেউ কিছু বললে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শোনার টাইম নেই, বুঝার টাইম নেই। দুনিয়াতে ঘুমাবার আগে অন্তত এতটুকু নিয়ে ঘুমান যে আমি কারোরটা শুনিও নাই, কেউ আমার গীবত করেছে, কারোর সাথে আমার লেনা দেনা, এটা সেটা, হিংসা ফাসাদ সব বাদ দেন। সবকিছু বাদ দিয়ে দুরুদে পাক পড়তে পড়তে 112 বার পড়তে পড়তে ঘুমিয়ে যান। কিসমতের চোখটা আল্লাহ খুলেও তো দিতে পারবে, ঠিক কিনা? আমার আল্লাহ আছে না, আছে না, আছে না? কিসের দিন দুনিয়া, রিজিক নিয়ে আপনি যে এখন চিন্তা করেন, মনের মধ্যে কলবে, এখন অন্তরে হাত দিয়ে দেখেন, বলেন যে হুজুর আমি যদি প্রশ্ন করি আপনাকে যে বলেন এখন কোনো টেনশন, ডিপ্রেশন, দুর্দশা, পেরেশানি এটা সেটা আছে, বলবেন না হুজুর কিচ্ছু নাই। এখন তো অন্তরটার মধ্যে কেন জানি আস্তে আস্তে ভালোই লাগতেছে। কেন? কারণ হলো আল্লাহ রাসূলের পথে আপনি এসেছেন। আমার নবী বলেছেন, যখন তুমি আল্লাহ রাসূলের পথে এসে গিয়েছো, তখন রহমতের ফেরেশতারা তোমার আশেপাশে দাঁড়িয়ে আছে। বুখারীতে এসেছে, এই যে নিঃশ্বাসটা ছাড়লাম, এই একটা নিঃশ্বাসের সাথে একটা ফেরেশতা, আর একটু জোরে পড়েন না, এই ফেরেশতা যে আল্লাহর কাছে চলে গিয়েছে, আর সে কখনো আসবে না। বুঝে গেল প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এক একটা ফেরেশতা। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এমনি বলে নাই আল্লাহ, আমাদের পরের পজিশনে সবাই আমাদের খাদেম হয়ে আছে, আমরাই তো আল্লাহর খলিফাতুল্লাহ, ঠিক না? হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন একটা বার। আপনাকে চিন্তা করতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আসুন তেনাকে নিয়ে শুরু করি, যেনাকে শয়তান তোয়াজ করে চলতো, ঠিক কি? 40 দিন পর, 40 days later, 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে করেন, আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? কথা বুঝে যাচ্ছে? মনোযোগ আছে যুবক? আমি কি সামনে এগোবো নাকি শেষ করে দিব? আওয়াজ দেন, শেষ করব? আমি তো খেয়ালই করিনি, আমি স্টেজে উঠেছি 10:30টায়, কিছু আনুষঙ্গিক বিষয় 15-20 মিনিট এদিকে সেদিক হয়েছে, 12টা বাজে। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেল, আমি তো 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমি স্টেজে উঠছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 11:40 উঠছি, 20 মিনিট এদিক সেদিক কথাবার্তা আনুষঙ্গিক আমরা একটু ফর্মালিটি শেষ করেছি, ঘন্টাখানিক হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে 2-4 মিনিট হয়েছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার এখনো ওয়াজ শুরু হয়নি, তাফসীর শেষ হয়েছে, ওয়াজ এখন শুরু হবে, ওয়াজ এখনো বাকি আছে। যুবকরা আওয়াজ দেয় না, ঠিক কিনা? আমার যুবকগুলি কই, হাতটা দেখায় দেখায় বলো, আগামীকালকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার ইনশাআল্লাহ।